American oil. So I hope we pass this bill soon. And after They this, wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. And we can raise tariffs on them very quickly, and it would be people are very afraid bad of to them. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরম অপমান করলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার বাড়ি থেকে অপহরণ করে বন্দী করার ঘটনার পর ট্রাম্প সরাসরি নিশানা করলেন মোদির দিকে। তিনি বললেন, মোদি জানেন যে আমি তার উপর ক্ষুব্ধ, আই এম নট হ্যাপি, আর আমাকে খুশি করার জন্যই মোদি রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছেন। মোদি জানেন ট্রাম্পকে খুশি রাখাটা জরুরি। একেবারে আমাদের প্রধানমন্ত্রীর নাম করে ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন যে তাকে খুশি করা জরুরি? তিনি কি কোথাও নরেন্দ্র মোদীকে ব্ল্যাকমেল করছেন? পৃথিবীর কোনো রাষ্ট্রপতি, তা তিনি যত শক্তিশালী হন, কিভাবে ভারতের প্রধানমন্ত্রীকে এমন প্রকাশ্যে অপমান করতে পারেন? আর একের পর এক অপমানের পরেও আমাদের এত মুখর বিশ্বগুরু প্রধানমন্ত্রী এখনো চুপ কেন? 56 ইঞ্চি ছাতির কোনো প্রতিক্রিয়া নেই কেন? ট্রাম্প কি করে এত আগ্রাসী হতে পারছেন? তিনি কি আমাদের প্রধানমন্ত্রীর দুর্বলতা জানেন? সেই অপারেশন সিন্দুর থেকে আজ পর্যন্ত ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীর সেই দুর্বল স্নায়ুতেই হাত রাখছেন? ট্রাম্পের কাছে কি আমাদের প্রধানমন্ত্রীর কোনো ফাইল থাকতে পারে? এই দেশ জানতে চায় আমাদের প্রধানমন্ত্রীকে এমন প্রকাশ্যে উপহাসের নেপথ্যে ট্রাম্পের হাতে এমন কি সংবেদনশীল তথ্য রয়েছে? এটা যদি না থাকে তবে আমাদের প্রধানমন্ত্রী নীরব দর্শক হয়ে বসে আছেন কেন? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। প্রধানমন্ত্রী মোদীজি এতদিন ভারতের নির্বাচনী রাজনীতিতে বলে এসেছেন বিশ্বজুড়ে তার নামের ডঙ্কা বাজে, অমুক তমুক দেশে তার এত প্রভাব, অত গ্রহণযোগ্যতা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীর নাম করেই সেই ডঙ্কার বেলুন ফুটো করে দিতে উঠে পড়ে লেগেছেন। এটা কোনো ব্যক্তিগত অপমান নয়, শুধু প্রধানমন্ত্রী মোদীর অপমানও নয়। যখন আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করেন, তখন তা গোটা ভারত সরকারকে, গোটা দেশকেই অপমান করার সমান। 142 কোটি মানুষের প্রতিনিধি হয়েও আমাদের প্রধানমন্ত্রীর এই নীরবতা আসলে আত্মসম্মানের পরিপন্থী। একসময় বিজেপির কট্টর সমর্থকেরা শিষ্টাচারের মাথা খেয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ঠাট্টা করে বলতেন, তিনি নাকি ছাগলের মতন হাঁটেন, কথা বলার সাহস নেই। এর উল্টো দিকে মোদি হাঁটেন সিংহের মতো, তার পেছনে নাকি গোটা দুনিয়া চলে। বেদনাদায়ক সত্যি হচ্ছে, ট্রাম্প মোদীকে আন্তর্জাতিক দরবারে যতখানি তুচ্ছ তাচ্ছিল্য করে চলেছেন, এর আগে ভারতের কোনো প্রধানমন্ত্রীকে এমন উপহাসের পাত্র বানাননি আমেরিকার কোনো প্রেসিডেন্ট। এই অপমান ভারত সরকারের, এই অপমান আমাদের দেশের। মানছি অনেক ক্ষেত্রে চুপ করে থাকায় বুদ্ধিমানের কাজ, সরকারকে খুব ভেবেচিন্তে কথা বলতে হয়, কিন্তু অপমানেরও তো একটা সীমা থাকে। দেশের ভবিষ্যৎ, বিদেশ নীতির কথা ভেবে একবার উপেক্ষা করা যায়, দুবার উপেক্ষা করা যায়, কিন্তু তাই বলে ট্রাম্প উপহাস করেই যাবেন, তবুও মোদিজি মৌন হয়ে থাকবেন? এটা আর কতদিন? নেহেরুর সময় তখন ভারতের কাছে না ছিল অস্ত্রের শক্তি, না ছিল অর্থের শক্তি। তা সত্ত্বেও নেহেরু বলেছিলেন, আমাদের দেশে দারিদ্র আছে, এটা সত্যি, তাই বলে আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করব না, এমনটা নয়। 1956 সালে সুয়েজ ক্রাইসিসের কথা মনে করুন। সুয়েজ সংকট ছিল নেহেরুর কূটনৈতিক জীবনের অন্যতম উজ্জ্বল মুহূর্ত। যখন ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল সম্মিলিতভাবে মিশরের উপর আক্রমণ চালায়, তখন নেহেরু অত্যন্ত কঠোর অবস্থান নেন। মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের সুয়েজ খাল জাতীয়করণের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানান নেহেরু। তিনি মনে করতেন এটি মিশরের সার্বভৌম অধিকার। ব্রিটেন এবং ফ্রান্সের আক্রমণকে তিনি নগ্ন আগ্রাসন এবং ঔপনিবেশিকতার পুনরুত্থান হিসেবে অভিহিত করেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে এশীয় এবং আফ্রিকীয় দেশগুলোর ওপর ইউরোপীয় শক্তির খবরদারি আর বরদাস্ত করা হবে না। ইতিহাসকে ফিরে দেখা দরকার, ফিরে দেখা জরুরি, কারণ ইতিহাসের আয়নাতেই বর্তমানকে দেখা উচিত। এখন ইতিহাস গুলিয়ে দিয়ে দেশকে নতুন ইতিহাস শেখানোর খেলা চলছে। অথচ ভাবুন, দেশের স্বাধীনতার বয়স তখন 10 বছরও হয়নি। সুয়েজ ক্রাইসিসের সময় নেহেরু সরাসরি কোনো সামরিক জোটে না গিয়েও রাষ্ট্রপুঞ্জে ভারতের মাধ্যমে শান্তির প্রস্তাব পেশ করেন। তার প্রচেষ্টায় ভারত প্রথমবার রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে সেনা পাঠিয়েছিল। সুয়েজ ক্রাইসিসেরও আগে 1954 সালে ভিয়েতনাম যুদ্ধের কথা ভাবুন।
ভিয়েতনামের ক্ষেত্রে নেহেরুর নীতি ছিল এরিয়া অফ পিস বা শান্তির অঞ্চল তৈরি করা, যাতে দক্ষিণ পূর্ব এশিয়া স্নায়ু যুদ্ধের রণক্ষেত্রে পরিণত না হয়। নেহেরু ভিয়েতনামে আমেরিকার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির ঘোর বিরোধী ছিলেন। তিনি মনে করতেন এটা কোনো আদর্শগত লড়াই নয়, বরং একটি জাতীয় স্বাধীনতার সংগ্রাম। নেহেরু সবসময় বড় শক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, যেমন সুয়েজ সংকটে ব্রিটেনকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন তিনি। নেহেরুর ভাষা ছিল অত্যন্ত মার্জিত কিন্তু অনড়। তিনি নিজেকে বা মোদিজির মতন ব্যক্তিগত দোস্তি দিয়ে নয়, বরং আদর্শ দিয়ে বিশ্বমঞ্চে পরিচিত করেছিলেন। 11 বছর আগে পর্যন্ত ভারতের বিদেশ নীতি ছিল জোট নিরপেক্ষ, নন অ্যালাইনমেন্ট নীতি। সেখানে মোদী সরকারের কূটনীতি হলো লেনদেন ভিত্তিক, ট্রানজাকশনাল। আপনারা এই ভিডিওটা চাইলে ইউটিউবে আরো বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। তবে ট্রাম্পের এই ভিডিও প্রকাশ্যে এনে কংগ্রেস প্রশ্ন তুলেছে, একতরফা ভালোবাসা দেখিয়ে এভাবে বিদেশ নীতি চালানো কি আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়? ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্প প্রকাশ্যে ঠাট্টা করছেন, তার সেনেটররাও ভারত সরকারকে নিয়ে অবজ্ঞাসূচক মন্তব্য করছেন। এখানে ট্রাম্পের বক্তব্যের অর্থ পরিষ্কার, তিনি বোঝাতে চাইছেন মোদি তাকে তোষামত করছেন, তাকে খুশি রাখতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কোন যুক্তিতে দেশের মূল ধারার মিডিয়ার বড় অংশ এখনো মোদিজিকে বিশ্বগুরু বলে দাবি করে তিনি নাকি বিশ্বের জনপ্রিয় সবচেয়ে শক্তিশালী নেতা? ডোনাল্ড ট্রাম্প একদিকে মোদিকে ভালো মানুষ বলেন, আর পর মুহূর্তেই তাকে উপহাস করেন, ঠাট্টা করেন। নিজেকে এমনভাবে তুলে ধরেন যেন ভারতের সরকার, ভারত সবই তার তোষামতে ব্যস্ত। মার্কিন এয়ারফোর্সের বিমানে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প কি বলেছিলেন আরেকবার শুনুন। ট্রাম্প বলছেন, মোদি ইজ আ গুড ম্যান, মোদি ইজ ট্রাইং টু মেক মি হ্যাপি। ট্রাম্পের এই ভিডিওটা কংগ্রেসের তরফে শেয়ার করা হয়েছে। সেখানে ট্রাম্পের বক্তব্যের হিন্দি তর্জমা করে লেখা হয়েছে, ট্রাম্প বলছেন ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমিয়ে এনেছে, কারণ মোদি আমাকে খুশি রাখতে চান। উনি জানেন যে আমি তার প্রতি খুশি নই, আমাকে খুশি রাখাটাও জরুরি। যদি আমার কথা না শোনে তবে খুব তাড়াতাড়ি আমি আরো ট্যারিফ বাড়িয়ে দেব, যাতে ওনার ক্ষতি হয়। কি আশ্চর্য, ট্রাম্প একবারও ভারত কথাটা বলছে না, ভারত সরকার কথাটা বলছে না, বলছেন ব্যক্তি হিসেবে মোদির নাম, যেন লাভ ক্ষতিটা ওনার একার হবে। একদিকে বলছেন মোদি ভালো মানুষ, পরক্ষণেই কথার মোড়কে উপহাস করছেন, ট্যারিফ বাড়ানোর ধমক দিচ্ছেন। ট্রাম্পের এই ভাষা নিখাদ অহংকারের ভাষা, যেন গোটা বিশ্বের মুখিয়া তিনি, যা খুশি মন্তব্য করতে পারেন। বিজেপি নেতারা দাবি করেন মোদি বিশ্বগুরু, গোটা বিশ্ব তাকে সালাম করে, অথচ ট্রাম্প নিয়ম করে প্রতিদিন তার সম্পর্কে এই ধরনের আলতু ফালতু মন্তব্য করেই চলেছেন, যেন মোদি কোনো রাষ্ট্রপ্রধান নন, কিন্ডারগার্টেনে পড়া কোনো ছাত্র। ট্রাম্প ভারতের চেয়ে মোদির ব্যক্তিগত আনুগত্যের দিকটাকে আগেও অনেকবার সামনে নিয়ে এসেছেন। অনেক বিশেষজ্ঞই ট্রাম্পের এই ধরনের কথার মধ্যে কূটনৈতিক শিষ্টাচারের অভাব হিসেবে দেখেন, অথচ এর উল্টো দিকে মোদির মুখে ট্রাম্প সম্পর্কে কিছু বেরোনো মানেই শুধু প্রশংসা। সাধারণত দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কথাবার্তায় আওয়ার নেশনস আর পার্টনার্স বা ইন্ডিয়া ইজ আ স্ট্র্যাটেজিক অ্যালি এই ধরনের শব্দগুচ্ছ ব্যবহৃত হয়, কিন্তু ট্রাম্প যেভাবে বারবার মোদির নাম করে বলছেন হি ইজ ট্রাইং টু মেক মি হ্যাপি বা হি ইজ আ গুড ম্যান, তাতে ভারতের মতন একটি পরমাণু শক্তিধর এবং বিশাল অর্থনীতির দেশের সার্বভৌমত্ব বা প্রাতিষ্ঠানিক গুরুত্বকে ছাপিয়ে মোদির ব্যক্তিগত ইমেজকে বড় করে দেখানো হচ্ছে। সমালোচকদের মতে এটি অনেকটা এমন বার্তা দেয় যে ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নয়, বরং একজন নেতার ব্যক্তিগত ইচ্ছায় আমেরিকার স্বার্থ রক্ষা করছে। ট্রাম্পের আগে সাংবাদিকদের প্রশ্নে উত্তর দিচ্ছিলেন রিপাবলিকান সেনেটর গ্রাহাম লিন্ডসে। তিনি ভারতের নাম নিচ্ছিলেন। গ্রাহাম দাবি করেন যে আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সম্প্রতি তার সাথে দেখা করেছিলেন। ভারতীয় রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন ভারত এখন আগের তুলনায় রাশিয়া থেকে অনেক কম পরিমাণে তেল কিনছে। গ্রাহাম সাংবাদিকদের সামনে বলেন যে ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্যিক নীতি এবং শুল্ক বৃদ্ধির চাপের কারণেই ভারত আজ রাশিয়ার তেল কেনা কমাতে বাধ্য হয়েছে। এটা ট্রাম্পের কূটনৈতিক জয়। গ্রাহামের মুখের কথা ফুরোনোর আগেই তার মুখ থেকে কড়া কেড়ে নিয়ে বলতে শুরু করেন ট্রাম্প। প্রথম কথাই বলেন মোদি ভালো মানুষ, তিনি সর্বদা আমাকে খুশি রাখতে চান। বড়রা যেমন ছোটদের আদর বা অবজ্ঞা মেশানো সুরে বলে, ট্রাম্পের ভাষায় যেন তারই প্রতিফলন। ট্রাম্প যখন ভারতের নাম না নিয়ে বারবার শুধু মোদি বলেন,
তখন তিনি আসলে ভারতের বিশাল বাজার বা কৌশলগত গুরুত্বকে ছোট করে দেখাতে চান। তিনি বিষয়টিকে একটি ট্রানজাকশনাল রিলেশনশিপ মানে ব্যক্তিগত লেনদেনের পর্যায়ে নামিয়ে এনেছেন। গ্রাহাম লিন্ডসে তারপর ট্রাম্প দুজনেই যেন বোঝাতে চাইছেন যে ভারতের প্রতিটি পদক্ষেপ আমেরিকার ভয় বা দয়ায়। এই ভিডিও সামনে আসতেই বিরোধীরা প্রধানমন্ত্রী মোদির কাছে জবাব চাইতে শুরু করেছেন। কংগ্রেস প্রশ্ন তুলেছে, ট্রাম্পের দাবি অনুযায়ী আমেরিকার ট্যারিফ চাপের কারণেই কি ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে? তাহলে কি ভারতের বিদেশ নীতি এখন আমেরিকা থেকেই নির্ধারিত হচ্ছে? রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হয়েছে কি শুধুই ট্রাম্পকে খুশি করার জন্য? ট্রাম্প কখনো যুদ্ধবিরতির কথা বলেন, কখনো আবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার হুমকি দেন। অথচ মোদি এত চুপ কেন? মোদির দুর্বলতার খেসারত দেশকেই বা কেন দিতে হচ্ছে? ট্রাম্পকে মোদি এত ভয় পান কেন? এই সমস্ত প্রশ্ন তুলেছে কংগ্রেস। ভারতের একাধিক সংবাদ মাধ্যমে এই নিয়ে কি শিরোনাম হয়েছে স্ক্রিনে দেখুন আপনারা। আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ পাল্টা একটি ছোট ভিডিও পোস্ট করে বলেছেন, ভক্তদের বোঝার জন্য হিন্দিতে বলছি। এই ভিডিওতে ট্রাম্প এবং তার সহযোগীরা গোটা ভারতকে নিয়ে ঠাট্টা করছেন। তারা বড়াই করে বলছেন কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির উপর চাপ সৃষ্টি করে রাশিয়া থেকে তেল আমদানি কমাতে বাধ্য করেছেন। ট্রাম্প নিজেই বলেন মোদি জানতেন ট্রাম্প তার উপর ক্ষুব্ধ, আর মোদির কাছে ট্রাম্পকে খুশি রাখা অত্যন্ত জরুরি। সেই কারণেই ট্রাম্পের চাপে ভারত সরকার রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। প্রশ্ন একটাই, প্রধানমন্ত্রী কি এই অপমানের জবাব দেবেন? সৌরভ ভরদ্বাজের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলেও কি বলেছেন স্ক্রিনে দেখুন। সাকেত গোখলে বলেন, গত রাত্রেই ট্রাম্প বলেছেন মোদি আমাকে খুশি করতে চেয়েছিলেন, তিনি জানতেন আমাকে খুশি রাখা জরুরি। এটি আরেক দফা অপমান। কিন্তু প্রধানমন্ত্রী মোদির মধ্যে এতটুকু সাহস নেই যে তিনি এর কোনো দৃঢ় জবাব দেবেন। মোদি এবং তার মন্ত্রীরা বিরোধী দল বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে গেলে উচ্চস্বরে কথা বলেন, কিন্তু ট্রাম্পের সামনে তারা ভয়ানক নীরব। বিজেপি যে দাবি করে মোদি নাকি বিশ্বের সবচেয়ে সম্মানীয় নেতা, এই ঘটনাই তার আসল সত্য তুলে দেয়। ভেনেজুয়েলার ইস্যুতেও প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে একটি শব্দও শোনা যায়নি, অথচ চীন সহ বিশ্বের বেশিরভাগ শক্তিধর দেশ সেখানে প্রতিক্রিয়া জানিয়েছে। বছরের পর বছর মোদি নিজেকে গ্লোবাল সাউথের নেতা বলে দাবি করেন, বাস্তবে সেটাও নিছক আত্মপ্রচার আর পিআরের গল্প। আজ ভারতের বিদেশ নীতি কার্যত সংকুচিত হয়ে দাঁড়িয়েছে। আইপিএলে খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের হুমকি দিয়ে আবার তাদের সঙ্গে ক্রিকেট খেলা, ভারতের সঙ্গে বাণিজ্য করতে চাওয়া দেশগুলোর কাছ থেকে মোদির জন্য একের পর এক সর্বোচ্চ নাগরিক সম্মান কুড়িয়ে আনা, আন্তর্জাতিক সম্মেলনে ক্যামেরার সামনে অট্টহাসি, বিদেশি নেতাদের হাত জোর করে ধরে রাখা, ট্রাম্প উপস্থিত থাকবেন এমন বৈঠক এড়িয়ে চলা, এগুলোই আজ ভারতের বৈদেশিক কূটনীতির ছবি। প্রতিটি বিদেশ সফরে বিজেপি সমর্থকদের প্লেনে করে নিয়ে যাওয়া, যাতে তারা নাচেন, গান করেন আর হাততালি দেন। সাকেত দাবি করেছেন, ফাঁপা ঘরোয়া প্রচারে কোনো দেশ সুপার পাওয়ার হয় না। নেতৃত্ব মানে হলো বৈশ্বিক ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়া, বিশ্বের নেতাদের সম্মান অর্জন করা, আর বিদেশ নীতি চালানো কূটনীতি দিয়ে, লাল চোখ দেখিয়ে বা সোশ্যাল মিডিয়ার চাপ দিয়ে নয়। সাকেত গোখলে বলেন, এই বাস্তবতাকেই আড়াল করে প্রধানমন্ত্রী মোদি নিজের ডঙ্কা বাজার গল্প শোনান। ট্রাম্প প্রকাশ্যে অপমান করছেন আর প্রধানমন্ত্রী চুপ, তাহলে কিসের ডঙ্কা বাজছে? একই প্রশ্ন তুলেছেন সাকেত গোখলে। এই ইস্যুতে দেশের প্রবীণ সাংবাদিকরাও মুখ খুলেছেন। রবিশ কুমার ট্রাম্পের নতুন ভিডিও প্রসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই এর জবাব দিতে হবে, বিরোধীদের প্রশ্ন তোলা উচিত। এই কি সেই বিশ্বগুরু? ট্রাম্প বলছেন, ইট ওয়াজ ইম্পর্টেন্ট টু মেক মি হ্যাপি। দুঃখজনক যে ট্রাম্পকে খুশি করার চেষ্টা চলছে। ভারতের উচিত ছিল এই মন্তব্যের কড়া নিন্দা করা। অতীতে ওবামা, বুশ বা ক্লিন্টনের সময় ভারত মার্কিন সম্পর্কে একটি প্রাতিষ্ঠানিক গাম্ভীর্য ছিল, তখন ভারতকে একটি রাইজিং পাওয়ার হিসেবে দেখা হতো। কিন্তু ট্রাম্পের বর্তমান বক্তব্যে যে ভারতকে আমেরিকার অনুগামী রাষ্ট্র হিসেবে দেখানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা ভারতের ঘরোয়া রাজনীতির সিংহের মতো হাঁটা বা বিশ্বগুরু প্রচারের ঠিক উল্টো ছবি ফুটিয়ে তুলছে। প্রথাগত কূটনৈতিক শিষ্টাচারের বাইরে ট্রাম্প আর যে রাষ্ট্রপ্রধানকে নিয়ে এমন চপল মন্তব্য করছেন, তিনি উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। কিম চরম স্বৈরাচারী একজন শাসক, কিন্তু মোদিজি আদৌ তা নন। তিনি দেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। কিম জং উন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিলেন, উই ফেল ইন লাভ, অর্থাৎ আমরা প্রেমে পড়েছি। ট্রাম্প একবার কিমকে লিটল রকেট ম্যান বলে মন্তব্য করেছিলেন।
কিম পরক্ষণেই পাল্টা ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন ডোটার্ড। অথচ আমাদের প্রধানমন্ত্রী জি ট্রাম্পের সাত চড়েও রা কাটছেন না। সবশেষে বলার এই মুহূর্তে প্রশ্ন ট্রাম্প কি বললেন তা নয়, প্রশ্ন হলো ভারতের প্রধানমন্ত্রী কেন কিছুই বলছেন না। এক বিদেশি রাষ্ট্রপতি প্রকাশ্যে ঘোষণা করছেন যে তাকে খুশি রাখা জরুরি, আর সেই ঘোষণার পর দিল্লি নীরব। এই নীরবতা কূটনৈতিক শালীনতা নয়, এটা দুর্বলতার ইঙ্গিত। যদি ট্রাম্প মিথ্যে বলে থাকেন তবে ভারতের উচিত ছিল সঙ্গে সঙ্গে সেই দাবি খারিজ করা, আর যদি তিনি সত্যিই ভারতের নীতি নির্ধারণে প্রভাব খাটাতে পেরে থাকেন তবে তা ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। দুই ক্ষেত্রেই মোদির চুপ করে থাকা দুর্ভাগ্যের। বিশ্বগুরুর আসনে বসে থাকা কোনো দেশের প্রধানমন্ত্রীকে এভাবে প্রকাশ্যে হেয় করা হলে তা শুধু ব্যক্তিগত অপমান নয়, এটি দেশের মর্যাদার প্রশ্ন। ট্রাম্পের দম্ভ নতুন কিছু নয়, কিন্তু ভারতের আত্মসমর্পণ যদি বাস্তব হয় তবে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আজ দেশ জানতে চায় নরেন্দ্র মোদী কি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, নাকি হোয়াইট হাউসের খুশি রাখার তালিকা অনুযায়ী চলা একজন প্রশাসক? এই প্রশ্নের উত্তর যতদিন না আসে ততদিন ট্রাম্পের ঔদ্ধত্য আরো বাড়বে, আর ভারতের নীরবতা আরো গভীর হবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।